How I'm gonna start the video, I don't know. লাস্ট কয়েক সপ্তাহ ধরে আমি ঠিকমতো ভিডিও দিচ্ছি না, ঠিকমতো ভিডিও বানাচ্ছি না, কিংবা যে ভিডিওগুলো আমি ক্রিয়েট করেছি সেই ভিডিওগুলো আমি আপলোড দিচ্ছি। প্রতিবারের মতো মোস্ট অফ দ্য টাইম আমি ঠিক করলাম যে আজকে ভিডিওটা এডিট করব, দেন আপলোড দিব। এবারেও ঠিক সেরকম হলো না। প্রত্যেকবারের মতো আমি যখনই পারছি ভিডিও আপলোড দিছি, কিন্তু আমি যখনই চাচ্ছি ভিডিও আপলোড দিতে তখন ভিডিও হচ্ছে না। হয়তোবা কথাটা ক্লিয়ার না, বাট আমার কাছে ক্লিয়ার। রেগুলার ভিডিও আপলোড না দেওয়াতে অ্যান্ড রেগুলার ভিডিও এডিট না করাতে আমার ঠিকমতো কাজও হচ্ছে না ফুলফিলি। অ্যান্ড অ্যাজ আই সেইড, আমি ইউটিউবটাকে মেন পারপাস নিয়েছি। আমি এখন না করি কোনো জব, না করি এক্সট্রা কোনো কাজ। আমার ফুল ফোকাস এখন ইউটিউব আর ভিডিও এডিটিং। প্রতিবারের মতো এবারও আমি সিক হয়েছিলাম কিছুদিন যাবত। এখন আমার ঠান্ডা লাগছে। এখনকার সময়ে যে অসুস্থতা সেটা একটু মারাত্মক লেভেল হয়ে যায়। ভাইরাল জ্বর বা ভাইরাল ফিভার যেটাকে আপনি বলেন, যখন আপনার হবে তখন আপনি ঠিকমতো না পারবেন খেতে, না পারবেন ঘুমাতে, আর আপনার শরীরে এরকমভাবে পেইন হবে যেরকম মনে হয় কেউ পিটিয়েছে। সেরকমই কিছু একটা আমার সাথে হয়েছিল। বাট আল্লাহর রহমতে আমার মনে হয় আমার ইমিউনিটি সিস্টেম খুবই স্ট্রং, যার কারণে জ্বর এতটা কাবু করতে পারেনি। কিন্তু ব্যথা আর ঠান্ডা সাথে কাশি সব মিলে একাকার হয়েছে কিছুদিন যাবত। অনেকদিন চিন্তা ভাবনা করতেছিলাম যে এইবার না হয় আমি ভিডিও আপলোড দিব, এইবার না হলে আমি এটা করবো, এবার না হলে আমি ব্লগটা করবো, বাট আলটিমেটলি কোনো কিছু হয়নি। যারা প্রতিদিন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন, যারা প্রতিদিন ঠিক মতো নিজের ডায়েট মেনটেন করেন, বাইরে খাবার অ্যাভয়েড করেন, তাদের জন্য সুখবর, তাদের এই জ্বরটা তেমন বেশি কাবু করতে পারবে না। আর যারা বাইরে হাইজিন মেনটেন করে না, নিজেকে ঠিকমতো খেয়াল রাখে না, সব কিছু নিজে করেন, তারা সতর্ক থাকবেন, এটা আহ্বান রইল। আমার জন্য প্রে করবেন। এখন আমি যখন ভিডিও বানাচ্ছি আমার ডান পাশের পা খুবই পেইন, তারপরও আমি ভাবলাম এই ভিডিওটা আমাদের বানানো খুবই প্রয়োজন। আমাদের হেড টু হেড কথা অনেক দিন ধরে হয় না। লাস্ট যেগুলি কয়েকদিন ধরে ভিডিও দেখছেন, এই ভিডিওগুলি কিছুদিন আগের। লেটেস্ট কোনো ভিডিও এখন পর্যন্ত শ্যুট হয়নি আনটিল দিস। আরেকটা ব্যাপার আমাকে খুব তাড়া করে, সেটা পারফেকশন। আমি চাইলে এখন ফোর্স করে ফ্যামিলি থেকে একটা ক্যামেরা নিয়ে নিতে পারতাম, কিন্তু এই ফ্যামিলি থেকে ক্যামেরাটা নিয়ে যাওয়ার পর কয়েকদিন পরে পিসি কেনার মতোই আমেজটা চলে যেত। সো যা করব এখন থেকে নিজে করব অ্যান্ড টেক মাই ফুল রেসপন্সিবিলিটি। অ্যান্ড সেই সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। আমি দেখলাম আমার চ্যানেল 90% আনসাবস্ক্রাইব মানুষজন থাকে, সবাই লাইক দেয় না। অ্যান্ড লাইক দিস ভিডিও, বিকজ আপনারা যদি লাইক দেন তাহলে এই ভিডিওগুলি যাদের দরকার তাদের কাছে পৌঁছাবে। আর সাথে আমার সোশ্যাল মিডিয়াগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিই। ইনস্টাগ্রাম চেক করতে পারেন, আমি সেখানে আমার লেটেস্ট ফটো রেগুলার কী করতেছি সেগুলি আপলোড দিয়ে থাকি। সাথে আমার ফেসবুক পেজ। অনেকেই জিজ্ঞেস করতেছেন কেন আবার ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়া স্টার্ট করা অফ করলাম। রিজন একটাই, তা হচ্ছে মিউজিক নিয়ে ঝামেলা। আপনারা জানেন না আমি কত মিউজিক পাগল। মিউজিক আমার কাছে একটা ভিডিওতে একটা লাইফের মতো, যে লাইফটা নতুন করে দেখতে, নতুন করে ভাবতে আপনাদের সহায়তা করবে। আপনাদের লাস্ট অনেকগুলো কয়েকটা মুভি দেখছেন, যে মুভিগুলোতে ভিডিওতে মিউজিকই সব কিছু ছিল। এই মিউজিকের কারণেই আপনাদের কিছু কিছু মুভমেন্ট খুবই বেশি এনজয়েবল লাগে, অনেক বেশি সিনেমাটিক লাগে, অ্যান্ড সেটা মাথায় অনেকদিন ধরে থাকে। সো আমিও সেদিকে আগাচ্ছি। লাস্ট 2 বছর ধরে একটা কথাই বলতেছি, আমি এখন পর্যন্ত ফাইন্যান্সিয়ালি কোনো প্রিভিলেজ পাই নাই। অ্যান্ড আমি যা করতেছি ও বি মাই ওন, অ্যান্ড আই ওয়ান্ট টু বি দ্য রিয়েল ওয়ান, নট দ্য ফেক ওয়ান। এই জন্য আমি করতেছি সব কিছু আপনাদের দেখাতে চাই, র প্লাস সিনেমাটিক। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। অ্যান্ড আজকে তেমন কোনো কিছু বলার নেই, হেড টু হেড জাস্ট কথা বললাম। আপনাদের সকল ইনফরমেশন বা যা জানতে চান আমাকে ডিএম করে জানাতে পারেন। ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এই দুটোই আপনাদেরকে দেওয়া। সো দেখা হবে সেখানে। আর ভালো থাকবেন আপনারা সবাই। বি কেয়ারফুল, অ্যান্ড দিস ইজ মাই রিসেন্ট কন্ডিশন। পিস।